যে কাজটা নেপাল পারলো সে কাজটা আমরা কেন পারলাম না? মানে একই ধরনের আন্দোলন, কিন্তু তারা যেমন আমরা যেমন একজন লোককে ডেকে এনে দায়িত্ব দিয়েছিলাম যে আপনি আমাদের দেশটাকে ঠিকঠাক করে দেন, তারাও এরকম একজনকে দায়িত্ব দিয়েছে। তিনি হলেন নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। ওনাকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু উনি কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে মার্চে নির্বাচন হবে। মানে 6 মাসের মধ্যে নির্বাচন হচ্ছে, 6 মাস, এবং ডেটটাও দিয়ে দিয়েছেন একদম, মার্চের কয় তারিখে হবে। আমরা কিন্তু পারলাম না। আমরা এখনও বলতে পারছি না নির্বাচন কবে হবে। এখনও আমাদের দেশের মানুষের মধ্যে অনিশ্চয়তা, নির্বাচন কবে হবে। বাস্তবতা তো একই ছিল, সব একইভাবে। কিন্তু তো এখন প্রশ্ন হলো আমরা কেন পারলাম না? মূল পার্থক্যটা কোথায়? দেখেন, ওনাদেরও আন্দোলন করেছে ইয়াং জেনারেশন, তার সঙ্গে দেশের মানুষ যুক্ত হয়েছে। আমাদের এখানেও আন্দোলনের শুরুতে ইয়াং জেনারেশনটাই ছিল, কিন্তু তার সঙ্গে পুরো দেশের মানুষ যুক্ত হয়েছে। এটুকু মিল নেই হলো এই জায়গাটাতে। ওনাদের যিনি প্রধান নির্বাহী, যিনি সরকার প্রধান হয়েছেন, যে প্রধান বিচারপতি, উনি বলেননি যে এই তরুণরাই তার এমপ্লয়ার। বরং আমরা ছবি দেখেছি, তরুণরা যে তার পায়ে ধরে সালাম করছে যে আপনি আমাদের দায়িত্বটা নেন। এখন যেহেতু এমপ্লয়ার, মানে নিয়োগকর্তা, তার প্রতি কৃতজ্ঞতা ছিল, এবং সেই কৃতজ্ঞতার জন্য তাদের 7 খুন মাফ হয়ে গেছে। একটা বিসিএসের চাকরির জন্য আন্দোলন করছিল, যে কোটার জন্য আন্দোলন, যারা চাকরি পাচ্ছে না তাদেরকে এনে আপনি মন্ত্রী বানিয়ে দিয়েছেন। যারা ওনাদের এমপ্লয়ার তাদেরকে বলেন নাই যে তোমরা একটা পার্টি করো, হ্যাঁ তোমাদের পার্টি করতে সময় লাগবে, কোনো সমস্যা নাই, আমি রিসেট বাটন টিপে দেব। আরেকটা জিনিস ওদের নাই, সেটা হলো গিয়া ওদের এখানে কোনো নোবেল বিজয় নাই। ছোট প্যাকেজ, বড় প্যাকেজ। তো আমরা এখন ছোটো প্যাকেজের মধ্যে আছি। 1.5 বছরের মাথায় হয়তো নির্বাচন হবে বলে বলা হচ্ছে। যদি না হয় তাহলে বড় প্যাকেজে যাব। সেটা হলো ওরা বিদেশ থেকে কিছু ভাড়াটে বুদ্ধিজীবী নিয়ে আসে নাই, যারা এসে সংস্কারের মূলা ঝুলাইয়াই 6 মাস পার করে দেবে। যদিও একটা রাজনৈতিক দল বলতেছে যে কোনো কিছুর বিনিময়ে হোক ইলেকশন অবশ্যই ফেব্রুয়ারিতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে ওদের এখানে ওইটাও বোধ হয় নাই, যে আমাদের এখানে যেমন যদি কেউ না মানে এই সমস্ত বন্দোবস্ত, তাহলে তাদেরকে শায়েস্তা করার জন্য মব আছে আমাদের এখানে, আমরা মব লিলিয়ে দেবো, কোনো সমস্যা নাই। মুক্তিযুদ্ধ ভুলিয়ে দেবো মব দিয়ে, কোনো সমস্যা নাই। যে সমস্ত স্থাপনার দিকে তাকালে মুক্তিযুদ্ধের কথা মনে হতে পারে কারো, সেই স্থাপনাগুলোই ভেঙে গুড়িয়ে দেব। কাজেই নেপালিদের অনেক সুবিধা। ওদের একটা মুক্তিযুদ্ধ না থাকার কারণে, ওদের এখানে কেউ নোবেল বিজয়ী না থাকার কারণে, ওদের এখানে সরকারের কোনো ইয়াং এমপ্লয়ার না থাকার কারণে ওরা আসলে বেঁচে গেছে, এবং সেই জন্য তারা 6 মাসের মধ্যে একটা নির্বাচন পেতে যাচ্ছে।